কাশ্মীর থেকে ক্লাউড, এক স্বপ্নের উড়ান ও আয়ান, এক তরুণ কাশ্মীরি কারিগর, রিয়া, ডেটা সায়েন্টিস্ট, কালাম স্যারের স্বপ্নের ছোঁয়া। রাত 1-2টা, শ্রীনগরের ডাল লেকের ধারে একটি কাঠের ঘর, আয়ানের হাতে তার বাবার তৈরি একটি পুরনো পশমিনা শাল। ঘরের কোণে ঝুলছে ধুলোমাখা কার্পেট, যা তার পিতার কারিগরি জীবনের সাক্ষ্য বহন করে। কাশ্মীরের হস্তশিল্পের বাজার ক্রমশ সংকুচিত হচ্ছে। শ্রীনগরের মেলায় এখন পর্যটকদের ভিড় কম, আর স্থানীয় দোকানগুলোতে বিদেশি সস্তা পণ্যের ছড়াছড়ি। আয়ানের বাবা হাসান মীর একসময় গর্ব করে বলতেন, আমাদের কার্পেটে কাশ্মীরের আত্মা বোনা থাকে, কিন্তু এখন তিনি নীরব। দোকানে ক্রেতার অভাবে হতাশ। আয়ানের ঘুম আসছে না। তার পুরনো স্মার্টফোনে ব্যাটারি লো। তবু সে ইউটিউবে একটি ভিডিও খুল, যেখানে এপিজে আব্দুল কালামের কণ্ঠ ভেসে এলো, স্বপ্ন দেখো, এমন স্বপ্ন যা তোমাকে ঘুমোতে না দেয়া। স্বপ্নই তোমাকে পথ দেখাবে। আয়ানের মনে পড়ল তার বাবার কাছে শোনা কালামের গল্প, রামেশ্বরমের সেই ছেলেটি, যে সংবাদপত্র বিক্রি করে মোমবাতির আলো পড়ে বিজ্ঞানী হয়েছিল। কালামের বই উইংস অফ ফায়ার থেকে একটি লাইন তার মনে গেঁথে গেল, আমি একটি ছোট গ্রাম থেকে উঠে এসেছি। তুমি কেন পারবে না? আয়ান তার খাতায় লিখল, কাশ্মীরি শিল্পকে বিশ্বের কাছে পৌঁছাতে হবে। আমি আমার গ্রামের গর্ব ফিরিয়ে আনব। ভোর 4টা, ডাল লেকের কুয়াশাচ্ছন্ন পথ। আয়ান তার পুরনো সাইকেলে চড়ে শ্রীনগরের একমাত্র ইন্টারনেট ক্যাফের দিকে রওনা দিল। পথে শীতের হাট কাঁপানো হাওয়া, কিন্তু তার মনে একটাই আগুন, কিছু একটা করার তাগিদ। ক্যাফেতে পৌঁছে সে ভিডিও কলে রিয়ার সঙ্গে কথা বলল। রিয়া বেঙ্গালুরুতে একজন ডেটা সায়েন্টিস্ট, কালামের ভার্সন 2020 বইয়ের ভক্ত। তার বাবা একসময় ইসরোতে কালামের সঙ্গে কাজ করেছিলেন। রিয়া বলল, আয়ান, কালাম স্যার বলতেন, ঐতিহ্য আর প্রযুক্তির মেলবন্ধনই ভারতকে এগিয়ে নিয়ে যাবে। আমরা একটি ইকমার্স প্ল্যাটফর্ম বানাব। কাশ্মীরি কার্পেট, শাল, পেপার ম্যাশে সব বিশ্বের দরবারে পৌঁছাবে। আয়ান উৎসাহে বলল, আমি চাই আমাদের কারিগররা তাদের শিল্পের গল্প নিজেরাই বলুক। প্রতিটি কার্পেটের পেছনে একটি জীবন আছে। রিয়া হেসে বলল, ঠিক আছে, আমরা একটি ফিচার যোগ করব, প্রতিটি পণ্যের সঙ্গে কারিগরের ভিডিও গল্প। গ্রামের মসজিদে সভা, বিকেল 3টা। আয়ান তার পরিকল্পনা নিয়ে গ্রামের কারিগরদের সামনে দাঁড়াল। কিন্তু বয়স্ক কারিগররা সন্দিহান। হাসান মীর নিজেই বললেন, ইন্টারনেটে কার্পেট বিক্রি? এ তো আমাদের ঐতিহ্যের অপমান। একজন মহিলা কারিগর, যিনি পশমিনা শালে নকশা করেন, বললেন, আমরা হাতে বোনা শিল্প বিক্রি করি। মেশিনের যুগে কে এর দাম দেবে? আয়ান মসজিদের দেওয়ালে কালামের ছবির দিকে তাকাল। তারপর দৃঢ় গলায় বলল, কালাম স্যার বলতেন, ঐতিহ্য হল আমাদের শিক্ট, আর প্রযুক্তি হল ডানা। আমাদের প্ল্যাটফর্মে থাকবে 1. প্রতিটি পণ্যের সঙ্গে কারিগরের গল্প ভিডিওতে। 2. কাশ্মীরি শিল্পের ডিজিটাল ক্যাটালগ, যাতে বিশ্বের ক্রেতারা সরাসরি অর্ডার দিতে পারে। 3. কারিগরদের জন্য প্রশিক্ষণ, যাতে তারা নিজেরাই তাদের পণ্যের প্রচার করতে পারে। 4. স্থানীয় মহিলাদের জন্য ডিজিটাল লিটারেসি প্রোগ্রাম। হঠাৎ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। গ্রামে বিদ্যুৎও মাঝে মাঝে থাকে না। আয়ান হতাশ হয়ে পড়ল। তখন রিয়া, যিনি ভিডিও কলে ছিলেন, তার ব্যাগ থেকে একটি সোলার চালিত মিনি সার্ভার বের করলেন। এটি কালামের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কি ধারণা থেকে অনুপ্রাণিত। সার্ভার চালু হতেই সভা আবার শুরু হল। রিয়া বললেন, বার শুরু হল। রিয়া বললেন, আমরা সোলার চালিত ইন্টারনেট হাব তৈরি করব গ্রামে। কালাম স্যার বলতেন, প্রতিটি সমস্যার সমাধান প্রযুক্তিতে আছে। 6 মাস পর প্রথম প্রোটোটাইপ। আয়ান ও রিয়া মিলে কাশ্মীরি ক্রাফট ক্লাউড নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করল। প্রথমে 200 জন কারিগর যোগ দিলেন। আয়ান নিজে গ্রামে গ্রামে ঘুরে কারিগরদের ভিডিও ধারণ করল। একজন বৃদ্ধ কারিগর, রশিদ চাচা, তার কার্পেট বুননের গল্প বললেন, এই নকশায় আমি আমার গ্রামের পাহাড় আর নদী বুনেছি। এটা আমার জীবনের গল্প। এই ভিডিওটি প্ল্যাটফর্মে আপলোড হতেই একজন আমেরিকান ক্রেতা তা দেখে অর্ডার দিলেন। কিন্তু চ্যালেঞ্জ এখনও ছিল। গ্রামে ডেলিভারি সিস্টেম দুর্বল, আর অনেক কারিগর ইংরেজি জানতেন না। রিয়া একটি এআই চালিত চ্যাটবট তৈরি করলেন, যা হিন্দি, উর্দু এবং কাশ্মীরি ভাষায় ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। আয়ান স্থানীয় যুবকদের সঙ্গে মিলে একটি ডেলিভারি নেটওয়ার্ক গড়ে তুলল, যেখানে সাইকেল ও মোটরবাইক ব্যবহার করা হল। 1-8 মাস পর শ্রীনগরের একটি জাতীয় মেলায় কাশ্মীরি ক্রাফট ক্লাউড এখন 1500 কারিগরকে সংযুক্ত করেছে। আমেরিকা, ইউরোপ, জাপান, এমনকি অস্ট্রেলিয়ায় কাশ্মীরি শাল, কার্পেট আর পেপার ম্যাশের চাহিদা বেড়েছে।
মেলায় আয়ান ও রিয়া রাজ্যপালের হাত থেকে ডিজিটাল উদ্ভাবন পুরস্কার গ্রহণ করল। একজন মহিলা কারিগর ফাতিমা বেগম মঞ্চে এসে বললেন, আমার শাল এখন লন্ডনে পৌঁছেছে। আমার মেয়ে এখন কলেজে পড়ছে কারণ আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। আয়ান, তুমি আমাদের গর্ব ফিরিয়ে দিয়েছ। আয়ান মাইক্রোফোনে কালামের কথা শোনাল, যুবশক্তি যখন ঐতিহ্যের সঙ্গে প্রযুক্তির মেলবন্ধন ঘটায়, তখনই জাতি এগোয়। সত্যিকারের দেশপ্রেম হল সমাজের শেষ মানুষটির হাতে আলো জ্বালানো। মেলার শেষে সবাই মিলে কালামের একটি কবিতা আবৃত্তি করল। তোমার হৃদয়ে আগুন জ্বালো, স্বপ্নের পিছু ছুটো, পাহাড়, নদী, আকাশ ছাড়িয়ে বিশ্বের দরবারে নিজেকে তুলো।